দেখা গেছে যে লক্ষ লক্ষ মানুষ হজের সময় নারী পুরুষ একত্রে যে মাতাফে তাওয়াফ কিংবা বিভিন্ন জায়গায়, সেখানে নারীরা দেখা যাচ্ছে নারী পুরুষের যে সংমিশ্রণ, সেখানে আমাদের মা বোনেরা কীভাবে নিজেদেরকে সংরক্ষণ করবেন, পর্দার যে আব্রুর যে বিষয়টা, সেটা দেখা গেছে যে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে লঙ্ঘিত হয়ে যায়। তো এটা তো ফরজ তাদের জন্যে। তো আবার মুখ খোলারও বিধান আছে যে মুখে কাপড় স্পর্শ করলে চলবে না। তো এই বিষয়টি মেনটেন করে আবার আব্রুটা কিভাবে এই সময়টাতে কিভাবে তারা মেনটেন করবেন? এটা মানে জটিল বিষয়। আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতায় দেখেছি, আগে পরে বরঞ্চ এখন আরো বাড়ছে। সেটা হচ্ছে মেয়েরা অথবা পুরুষেরা যারাই বলুন, নিজেদেরকে যখন তওয়াফ করেন, তওয়াফ অবস্থায় নিজেদেরকে ধরে রাখাটা বড় কঠিন হয়ে পড়ে। যে দেখা যায়, আমি আপনাকে বাস্তব চিত্র বলি, যে হাজরে আসওয়াদ থেকে যখন আপনার তওয়াফটা শুরু হয় এখানে একটা প্রচণ্ড ভিড় হয়। এই ভিড়টা আপনার যেতে যেতে আপনার ওই হাতিমে কাবা যেটা আছে ওই পর্যন্ত চলে যায়। ওখানে গেলে আবার কিছুটা মানে হালকা হয়। এরপরে রুকনে স্বামী থেকে রুকনে ইয়ামানি পর্যন্ত ওখানে মোটামুটি হালকা থাকে। আবার রুকনে ইয়ামানি থেকে যখন হাজরে আসওয়াদ দিকে যায় তখন কিন্তু আবার প্রচণ্ড ভাগের আপনার ভিড় শুরু হয়। তো যত কাছে বাইতুল্লাহর কাছে যাবে ভিড়টা তত বেশি হবে। এটা আমাদের একদম বাস্তব অভিজ্ঞতা। আর যত দূর দিয়ে আপনি যাবেন, সময় একটু লাগলেও তাহলে একটু ফিজিবলভাবে আপনি তওয়াফ করতে পারবেন, এটা আমরা দেখেছি। তো মুশকিল হলো যে ওখানে অনেকটা আবেগ কাজ করে। এই আবেগের কারণে কিন্তু অনেক সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়। অনেক মহিলাদেরকে দেখা যায়, আল্লাহ সবাইকে হেফাজত করুন, বাইতুল্লাহকে ধরবে, ভালো কথা, বাইতুল্লাহর সাথে সামনে যাবে ধরবে, কিন্তু ধরতে গিয়ে পুরুষদের উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ে। আবার কি যেমন বলে আপনার হাজরে আসওয়াদকে চুমু খেতে হবে, যদিও হাজরে চুমু খাওয়াটা এটা আপনার হজের কোনো অংশই না। আপনি কি চুমু খেতে পারলে আলহামদুলিল্লাহ, নূর আলা নূর, গুনাহ মাফ হলো। আর না খেতে পারলে সেখানে আল্লাহ রসুল আমাদেরকে পদ্ধতি বাতলি দিয়েছেন যে তুমি যদি চুমু খেতে পারো ভালো কথা, না পারো হাতে ছুঁয়ে হাতটা তুমি চুমুতে লাগাও, তোমার হয়ে যাবে। আর যদি সেটাও না পারো তাহলে দূর থেকে ছড়ির কথা বলা হয়েছে, ছড়ি দিয়ে তুমি দেখো, ইশারা করো। তো সেখানে আপনি হাত দিয়ে ইশারা করেন, হাত দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি সেটাকে চুমু দিয়ে আপনার সামনে চলে যেতে পারেন। কিন্তু না, আমাদের ছেলে হোক মেয়ে হোক দেখা গেছে একবার রীতিমতো লাইন ধরে একবারে বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে সেখানে যেতে চায়। তাহলে এখানে দাঁড়ালো যে আমাদেরকে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ভিড় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আর যাদের সাথে পুরুষ আছে, স্বামী অথবা বাবা অথবা ভাই, ওরা চেষ্টা করবেন যে ওদেরকে আগলে রাখতে, যেন অন্যের সাথে ঘেঁষাঘেঁষিতে মানে পড়ে না যায়। অনেক সময় এরকম হয়ে যায় যে একেবারে মানে এমন ঘেঁষাঘেঁষি হয়ে যায়, আপনি নিজেকেও কন্ট্রোল করা যাবে না, অন্যও কন্ট্রোল করতে পারেন না, কিছুই করার থাকে না। তখন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমাকে তো চেষ্টা করতে হবে যে না, আমাকে মানে আপনার থাকার জন্য, মানে বিরত থাকার জন্য। তো এই বিষয়গুলো খুবই জরুরি। আবার অনেক সময় দেখা যায়, যেটা অবশ্য আমাদের দেশের মানুষের মধ্যে আমি কম দেখেছি, যে সেলফির একটা যে প্রবণতা, এটা থেকে বাঁচাটা অত্যন্ত জরুরি। এবার এদিকে তওয়াফ করছে আর ওদিকে সেলফি করতেছে, দেখা যায় যে স্বামী স্ত্রী অথবা অন্যরা আছে, ওই পুরুষরাই সেলফি বানাচ্ছে ওদেরকে নিয়ে। এগুলো থেকে নিজেকে আপনার দূরে সরিয়ে রাখাটা অত্যন্ত জরুরি। আল্লাহর জন্য গেছি, আল্লাহর ঘরের সামনে বসে আমরা এগুলি করাটা একটা যৌক্তিক না, বরঞ্চ এটা নিজের প্রতি একটা মানে অবজ্ঞার শামিল হয়ে যায়। তো এই জন্য আমি আমার যারা দেখছেন আমাদেরকে, নারী পুরুষ যারা আছেন, ভাই বোনেরা, মেহরবানি করে হজে যারা যাবেন, এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। তারপরে অনেক সময় দেখা যায় যে আপনার এর নাম কি, যে মহিলারা যে বাসায় থাকেন, বাইরে থাকেন, তারা মহিলারা একসাথে থাকেন, পুরুষরা একসাথে থাকেন। তো সেখানে আবার একসাথে থাকলে আবার বিভিন্ন ধরনের গল্পগুজব হয়। তো গল্পগুজব কম করাটা উচিত। সেখান থেকে তারা দোয়া, দুরূদ, ইস্তেগফার ইত্যাদি তারা বেশি বেশি করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ।